কর্তৃপক্ষ আমাকে বললেন, হুজুর ডিসি সাহেবের কাছে গেলাম মাহফিলের অনুমতি আনার জন্য। ডিসি সাহেব আমাকে বললেন কি হবে, কর্তৃপক্ষ আমাকে বলতে ডিসি সাহেব বললেন কি হবে। আমরা বললাম কোরআনের মাহফিল হবে, অনুমতি দেন। ডিসি সাহেব রেগে মেগে চেয়ারের থেকে উঠে দাঁড়ালেন, দাঁড়াই বললেন, যাত্রা করতে গেলে অনুমতি লাগে না, হিন্দুরা দুর্গা পূজা করে অনুমতি লাগে না, সরস্বতী পুজো করে অনুমতি লাগে না, হিন্দুরা পার্বণ পালন করে অনুমতি লাগে না, মুসলমানরা মাহফিল করবে অনুমতি লাগবে কেন? বাংলাদেশের একটা জানাজার দৃশ্য আপনি দেখান তো, একটা জানাজার দৃশ্য দেখান যে মৃত্যুর পরে ওসি সাহেব ইমাম হয়ে জানাজা পড়াইছে। একটা দৃশ্য আপনি দেখান, একটা দৃশ্য আপনি দেখান যে বাংলাদেশের অমুক থানায় অমুক জেলায় মৃত্যুর পরে ওসি সাহেব ইমাম হয়ে জানাজা পড়াইছে। ওসি সাহেবদের আমি খারাপ বলছি না, নিঃসন্দেহ অনেক ভালো ওসি আছে, অবশ্যই আছে। আমি সিরাজগঞ্জে মাহফিল করলাম, এক ওসি আমার পাশে বসা, পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলছি, এক ওসি আমার পাশে বসা, ওয়াজের পরে মাইক ধরে বলেন, হুজুর আমার 2 মিনিট কথা বলতে দিতে হবে, আমি অমুক থানার ওসি। আমি বললাম বলুন। উনি বললেন, হুজুর ওয়াজ আমি জীবনে অনেক শুনেছি, আপনার ওয়াজও শুনলাম, আমি জীবনে ঘুষির টাকা নেইনি, আর আজকেই আপনার সামনে কোরআন শরীফ শপথ করছি, যতদিন বেশি থাকবো আমার মায়ের মাথায় হাত দিয়ে শপথ করা আছে, আমি ঘুষির টাকা নেইনি, নেব না, নিতে পারি না। সেদিন যশোরে মাহফিল করলাম, কর্তৃপক্ষ আমাকে বললেন, হুজুর ডিসি সাহেবের কাছে গেলাম মাহফিলের অনুমতি আনার জন্য। ডিসি সাহেব আমাকে বললেন কি হবে, কর্তৃপক্ষ আমাকে বলতে ডিসি সাহেব বললেন কি হবে। আমরা বললাম কোরআনের মাহফিল হবে, অনুমতি দেন। ডিসি সাহেব রেগে মেগে চেয়ারের থেকে উঠে দাঁড়ালেন, দাঁড়াই বললেন, যাত্রা করতে গেলে অনুমতি লাগে না, হিন্দুরা দুর্গা পূজা করে অনুমতি লাগে না, সরস্বতী পুজো করে অনুমতি লাগে না, হিন্দুরা পার্বণ পালন করে অনুমতি লাগে না, মুসলমানরা মাহফিল করবে অনুমতি লাগবে কেন? ডিসি সাহেব রেগে মেগে বললেন যে অনুমতি নিতে আসছো কেন? কয় স্যার অনুমতি না নিলে মাঝখানে মাহফিল বন্ধ করে দেয়। ডিসি সাহেব নাকি বলেছে যে পুলিশ যেই মাহফিল বন্ধ করবো ওই পুলিশের ঠ্যাং ভেঙে আমার কাছে নিয়ে আসবা। আমরা ওই মাহফিলের ডিসি সাহেবের জন্য দোয়া করেছি, আল্লাহ 64টা জেলায় এরকম 64টা ডিসি দিয়ে দাও যারা কোরআনের পক্ষে এসে যায়। ভালো লোক অবশ্যই আছে, কথা বলেন ঠিক নেবে ঠিক। আমরা রাস্তায় চলি, পুলিশ ভাইরা শোনেন, আমরা রাস্তায় চলি, যখন রাস্তায় 12টার পরে দেখা যায় যে মোড়ে মোড়ে পুলিশ, তখন আমাদের দিলটা ভরে ওঠে যে রাস্তায় কোনো গুন্ডা বান্ডা নাই। আর যখন দেখা যায় যে রাস্তায় কোনো পুলিশ নাই, তখন চিন্তা হয় যে কোন ডাকাতি ধরবেন তার ঠিক নাই। পুলিশ আমাদের দেশের শত্রু নয়, পুলিশ মুসলমানদের শত্রু নয়, পুলিশ আমাদের জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও বলি ভালো পুলিশ আছে, ভালো ডিসি আছে, ভালো এসপি আছে। বাংলাদেশের কোনো ডিসি, কোনো এসপি, কোনো ওসি সাহেব কারোর জানাজা পড়াইছে একটা দলিল দেখাতে পারবেন আপনারা? পারবেন না। তাই বলে তারা খারাপ তা বলছি না। ডিসি সাহেব ভালো হইলেও, ওসি সাহেব ভালো হইলেও, এসপি সাহেব ভালো হইলেও মসজিদের ইমাম সাহেবকে বলে হুজুর দায়িত্ব পালন করার জন্য অনেক সময় নামাজ কাজা যায়, দায়িত্ব পালন করার সময় অনেক সময় নেতাদের মন সন্তুষ্ট করার জন্য ঠিক মতন নামাজ পড়তে পারি না। যদি আমি আল্লাহরে ভয় করি, ইমান আমার ভিতরে আছে, কিন্তু আমার চাইতে ইমাম সাহেব আপনি ভালো মানুষের আমি মনে করি, এই জন্য আমার বাবার জানাজাটা আপনি পড়া। এই ফ্যানটা আপনাদের দিক ঘুরিয়ে দেন, আমার দিক মোটা দিয়ে, আমার দিক মোটা বাতাস দিয়ে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মরার পরে হুজুর কাজে লাগবে। জোরে বলেন ঠিক যাবে ঠিক। সেই হুজুরদের এখন গালে চড় মারতেছো, সেই হুজুরদের এখন কোমরে দড়ি বেঁধে টানতেছো, সেই হুজুরদের এখন বিনা কারণে মামলা দিয়ে জেলখানায় ভরে রাখতেছো। ওই নেতা তুমি যখন শুয়ে পড়বা, আমি যখন তোমার জানাজা পড়াবো, তখন তোমাকে দেখে মনে মনে বলবা আল্লাহ এই সেই শয়তান, এই সেই শয়তান আমার মাহফিলে বাধা দিয়েছিল, এই সেই শয়তান মাহফিলের অনুমতি দেয়নি। এখন এই কথাটা যদি আমি বলি, ভালো দোয়া করলে যদি আল্লাহ কবুল করে, খারাপ দোয়াটা আল্লাহ কি কবুল করবে না? জোরে বলেন করবে না? সুতরাং সকলের কাছে দাবি, মুনাফিকের চরিত্র গঠন করো না, মুমিনের চরিত্র গঠন করো।